নিজেকে ভালো রাখার দায়িত্ব তুমি নিজেই নাও। যদি তুমি নিজের ভেতরে খারাপ থাকো, কেউ তোমাকে সত্যিই ভালো রাখার জন্য আসবে না। নিজের শান্তি, শক্তি ও সুখ ১ম এ নিজের মধ্যেই তৈরি করো। স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে দেখা হয়। স্বপ্ন তা যা তোমাকে ঘুমোতে দেয় না। যে স্বপ্ন সত্যিকারের আগুন জ্বালায় সে তোমাকে আর শান্ত বসে থাকতে দেয় না। রাতের নিস্তব্ধতায়ও তুমি সেই স্বপ্নের দিকে এগোতে উদগ্রীব থাকো। স্বপ্ন শুধু কল্পনা নয়, এটি তোমার জীবনের দিক নির্দেশ। নিজের ভেতরের আগুনকে জ্বালিয়ে দাও, তবেই আকাশে উঠতে পারবে। ভিতরের উদ্দীপনা ছাড়া তুমি কখনো নিজের সীমা অতিক্রম করতে পারবে না। প্রতিটি ছোট পদক্ষেপও যখন তোমার আগুনকে জ্বালিয়ে রাখে, তখন অজানা উচ্চতা তোমার জন্য সম্ভব। লক্ষ্য বড় করো, কারণ ছোট লক্ষ্য মানুষের শক্তিকে কখনো জাগিয়ে তোলে না। ছোট লক্ষ্যগুলো মস্তিষ্ককে সীমিত করে রাখে, কিন্তু বড় লক্ষ্য তোমার প্রতিভার প্রতিটি অংশকে কাজে লাগায়। তাই সাহস রাখো, চিন্তা করো আর স্বপ্নকে বাস্তবে রূপ দাও। যে মানুষ স্বপ্ন দেখে আর তা অর্জনের জন্য কাজ করে, তাকে হারানোর শক্তি কারো নেই। অন্যরা যতই বাধা হোক না কেন, সে নিজের মনোবল এবং দৃঢ় সংকল্পে এগোতে থাকে। এই মানুষটি শেষ পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছবে, কারণ স্বপ্নই তার প্রকৃত শক্তি। জীবন কখনো সুযোগ দেয় না, কিন্তু কঠোর পরিশ্রম নতুন দরজা খুলে দেয়। সাফল্য কখনো কেবল ভাগ্য বা সুযোগের উপর নির্ভর করে না। প্রতিদিন পরিশ্রম, ধৈর্য ও মনোযোগী এমন পথ তৈরি করে যা আগে কখনো দেখা হয়নি। যারা লেগে থাকে তাদের জন্য নতুন সম্ভাবনার দরজা সবসময় খুলে যায়। ব্যর্থতা কোনো শেষ নয়, এটি নতুন করে শক্তি সঞ্চয় করার সুযোগ। যখন তুমি ব্যর্থ হও, মনে করো এটি তোমাকে হাল ছাড়তে নয়, বরং আরো দৃঢ় হয়ে উঠতে শেখাচ্ছে। প্রত্যেক ব্যর্থতা আমাদের শেখায় কিভাবে সামনে এগোতে হবে এবং কিভাবে আরো শক্তিশালীভাবে ফিরে আসা যায়। ঝড়ের ভয় পেয়ে আকাশে উঠতে পারবে না। ভয় তোমাকে সীমাবদ্ধ করে রাখবে। সাহসী হলে ঝড়ের মধ্যেও তুমি নিজের দিশা খুঁজে নিতে পারবে। আর সেই সাহসই তোমাকে উচ্চতায় পৌঁছে দিতে সাহায্য করবে। কতবার পড়লে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কতবার উঠে দাঁড়াও। জীবনের পথ সবসময় সরল নয়। বারবার তুমি পড়ে যাবে, কিন্তু প্রত্যেকবার উঠে দাঁড়ানোই তোমার আসল শক্তি। দৃঢ় সংকল্প আর আত্মবিশ্বাস শেষ পর্যন্ত তোমাকে সফলতার শিখরে পৌঁছে দিবে। নিজের উপর বিশ্বাস রাখো, এটাই সাফল্যের প্রথম ধাপ। যদি তুমি নিজের প্রতি বিশ্বাস না রাখো, তাহলে অন্য কেউ তোমার প্রতি বিশ্বাস কিভাবে রাখবে? নিজের সামর্থ্যকে জানো, নিজের শক্তিকে আস্থা দাও। কারণ আত্মবিশ্বাস হলো সেই মূল যা সমস্ত সাফল্যের দরজা খুলে দেয়। অন্ধকার যত গভীর হোক, ভোরের আলো একদিন আসবেই। জীবনে কঠিন সময় আসবেই, হতাশা ও অন্ধকার ঘিরে ধরবে। কিন্তু মনে রেখো, প্রতিটি রাতের পরই ভোর আসে। ধৈর্য ধরো, এগিয়ে যাও। আলোর পথ অবশ্যই তোমার জন্য অপেক্ষা করছে। সাহস হলো ভয়কে জয় করার নাম। ভয়কে চিরতরে মুছে ফেলা সম্ভব নয়, কিন্তু ভয়কে সামলানো, তার উপর দাপট দেখানোই আসল সাহস। সাহসী মানুষই জীবনের ঝড়কে অতিক্রম করতে পারে এবং নতুন সম্ভাবনার দিকে এগোতে পারে। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, পৃথিবী তোমার পথ ছেড়ে দিবে। নিজের ক্ষমতা ও লক্ষ্যকে জানলে কেউ তোমাকে থামাতে পারবে না। পৃথিবী তোমার জন্য পথ তৈরি করবে, তুমি এগিয়ে যাবে। কারণ আত্মবিশ্বাসই হচ্ছে প্রকৃত শক্তি। মনের ভেতর ইতিবাচক চিন্তা বুনে দাও, সাফল্য একদিন ফুল হয়ে ফুটবে। যদি তুমি প্রতিদিন নিজের মধ্যে ইতিবাচকতা রাখো, নেতিবাচক পরিস্থিতিও তোমাকে দমাতে পারবে না। চিন্তা যখন সুস্থ ও ইতিবাচক হয়, তখন ধীরে ধীরে সাফল্য তার রূপ ধারণ করতে শুরু করে। প্রতিটি ছোট ইতিবাচক পদক্ষেপই বড় ফলাফল আনে। যে কাজ সৎ উদ্দেশ্যে শুরু হয় তা একদিন তোমাকে গর্বিত করবে। যে কাজ তুমি শুধুমাত্র নাম এবং খ্যাতির জন্য না করে বরং ভালো উদ্দেশ্য নিয়ে করো, সেই কাজের ফল অনেক বড় হয়। সময়ের সাথে সাথে তুমি নিজের উপর গর্ব করবে, কারণ তুমি জানবে তুমি সঠিক পথে আছো। অন্যের জীবন বদলাতে চাইলে প্রথমে নিজের ভেতরে আলো জ্বালাও। আমরা প্রায়ই চাই অন্যকে বদলাতে, কিন্তু নিজের অন্ধকারকে না দেখলে তা সম্ভব নয়। নিজের ভেতরের আলো জ্বালালে তোমার প্রভাব স্বাভাবিকভাবে অন্যদের জীবনেও ছড়িয়ে পড়ে। তুমি যা দেখবে অন্যরাও তা অনুকরণ করবে। জ্ঞান অর্জন শুরু হয় কৌতূহল থেকে। যে মানুষ নতুন কিছু জানতে চায় সে নিজেই তার পথ খুঁজে পায়। কৌতূহল হলো সেই চাবি যা তোমাকে অজানা জগতে প্রবেশ করায় এবং জীবনের প্রতিটি অধ্যায়কে আরো সমৃদ্ধ করে। শিক্ষা এমন এক শক্তি যা তোমার জীবন আর সমাজ দুটোই বদলে দিতে পারে। শিক্ষা কেবল বইয়ের জ্ঞান নয়, এটি তোমার চিন্তা ভাবনা, মনোভাব এবং চরিত্রকে গড়ে তোলে। একটি শিক্ষিত মন সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রেরণা হয়ে ওঠে আর জীবনের প্রতিটি সিদ্ধান্তকে শক্তিশালী করে। ভুল থেকে শেখা মানে নিজের ভবিষ্যৎকে নতুন রঙে আঁকা। ভুল হওয়া মানে ব্যর্থতা নয়, বরং শেখার সুযোগ। প্রতিটি ভুলই তোমাকে আরো বুদ্ধিমান এবং প্রস্তুত করে তোলে। তাই ভয় পেও না। ভুল থেকে তুমি নিজের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল এবং সুন্দর করে দেখতে পারো। সাফল্য তাদের জন্যই যারা স্বপ্নকে কাজের মাধ্যমে বাস্তবে রূপ দেয়। স্বপ্ন দেখাই যথেষ্ট নয়, প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করা দরকার। যারা শুধু ভাবতে থামে না, তারা শেষ পর্যন্ত সাফল্যের চূড়ায় পৌঁছায়। নিজের সীমা ভাঙতে শেখো, তবে নতুন উচ্চতা প্রকাশ করতে পারবে।
আমরা প্রায় নিজের সীমাকে নিজের জন্য বাঁধন বানাই। সাহসী হলে তুমি নিজে অজানা শক্তিকে আবিষ্কার করবে এবং সেই শক্তি তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। কঠিন সময় কখনো চিরকাল থাকে না, কিন্তু দৃঢ় মানুষ সবসময় টিকে যায়। জীবনের ঝড় যতই শক্তিশালী হোক, তারা ধৈর্য ধরে থাকে এবং আশার আলো ধরে রাখে। তারা সবসময় সাফল্যের দিকে এগোয়। সময় পরিবর্তনশীল, কিন্তু মনোবল স্থায়ী। তোমার প্রচেষ্টা যদি নিখুঁত নাও হয়, তবুও তা তোমাকে এগিয়ে নেবে। ভুল বা অসম্পূর্ণ প্রচেষ্টা কখনো ব্যর্থতা নয়। প্রতিটি চেষ্টা তোমাকে শেখায়, তোমাকে শক্তিশালী করে এবং তোমাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। সাফল্যের আসল সৌন্দর্য হলো যাত্রার প্রতিটি ধাপ উপভোগ করা। যাত্রার আনন্দই আসল পুরস্কার। শুধু চূড়ান্ত ফলাফলের জন্য নয়, পথ চলার প্রতিটি মুহূর্তে শেখা, বেড়ে ওঠা এবং আনন্দ খুঁজে পাওয়াই সাফল্যের আসল সৌন্দর্য। যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে, সে পৃথিবীও বদলে দিতে পারে। নিজের মন, মনোভাব এবং কাজের ধরন পরিবর্তন করলে তুমি পরিবেশ এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারবে। প্রকৃত শক্তি শুরু হয় নিজের ভেতর থেকে। ভবিষ্যৎ তাদেরই যারা স্বপ্ন দেখে এবং সাহস করে তা পূরণ করতে পারে। সাহসী এবং দৃঢ়প্রতিজ্ঞ মানুষই জীবনে নতুন পথ তৈরি করে। ভবিষ্যৎ তাদেরই যারা স্বপ্ন দেখে এবং সাহস করে তা পূরণ করতে পারে। দৃঢ়প্রতিজ্ঞ মানুষই জীবনের নতুন পথ তৈরি করে। যারা শুধু স্বপ্ন দেখে না, তারা যাদের সাহস থাকে, তারাই ভবিষ্যতের বাস্তব নির্মাতা।